মাত্রা থাকলেও প্রয়োজনে তা বাড়ানোর কথা জানিয়েছে খাদ্যমন্ত্রী। বিকেলে খাদ্যমূল্য নির্ধারণের জন্য খাদ্য পরিধান কমিটির বৈঠক শেষে তিনি সরকারি এর সিদ্ধান্তের কথা জানান। রিপোর্ট তালাত মামুনের। সরকারি হিসেবে মোটা চালের কেজি প্রতি পাইকারি মূল্য 17 থেকে 18 টাকা আর খুচরা মূল্য 19 থেকে 21 টাকা। চালের মূল্য নির্ধারণের জন্য অর্থ, কৃষি আর খাদ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে নির্ধারণ করা হয় কোন মূল্যে খাদ্য কিনলে কৃষক ভোক্তা সবার জন্য লাভজনক হবে। খাদ্যমন্ত্রী মতে সবার সাথে আলোচনা করেই সরকার চালের মূল্য 22 টাকা আর ধানের মূল্য 14 টাকা নির্ধারণ করেছে। একদিকে সারপ্লাস ফার্মার আর একদিকে যাদের ঘাটতি রয়েছে, শর্টেজ আছে, তাদের কথা বিবেচনা করে আমরা দাম নির্ধারণ করেছি। সেই দামটি হবে, চালের দাম আমরা ঠিক করেছি এটি হবে 22 টাকা, ধানের দাম ঠিক করেছি এটি হবে 14 টাকা। আতপ চালের জন্য আমরা 50 থেকে 60,000 টন চাল আমরা কিনবো। সেই চাল আতপ চাল, সেটির দাম আমরা নির্ধারণ করেছি 21 টাকা। সরকারি এই ক্রয় শুরু হবে 1 মে থেকে, চলবে 31 আগস্ট পর্যন্ত। তবে প্রয়োজনে তা বাড়ানো হবে। আর কেনাকাটার অনিয়ম রোধে থাকবে একেবারে মাঠ পর্যায়ে তদারকি কমিটি। জেলা পর্যায়ে একটা কমিটি থাকবে এবং উপজেলা পর্যায়ে একটা কমিটি থাকবে। সেই কমিটিতে আমাদের 2 জন উপজেলা চেয়ারম্যান, উপজেলার ইউনো, তারপরে আপনার কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, 2 জন বিশিষ্ট ব্যক্তি এবং একজন মসজিদের ইমাম, একজন শিক্ষক কলেজ বা হাই স্কুলের, ওনাদের নিয়ে থানা উপজেলা পর্যায়ে একটা কমিটি করা হবে। সেই কমিটি টাইম টু টাইম দেখবে যে সত্যিকারের কৃষকরা চাল দিতে পারছে কিনা, তারা মূল্য পাচ্ছে কিনা, এটা নিয়ে কোনো ম্যানিপুলেশন বা যাই বলেন এটা নিয়ে কোনো অনিয়ম হচ্ছে কিনা। 12 লাখ টনের মধ্যে ধান কেনা হবে 1.5 লাখ টন। খাদ্যমন্ত্রী ডক্টর রাজ্জাকের মতে এবারের দর উৎপাদক আর ভোক্তার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে সরকার। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বোরো ধান চালের সরকারের বেঁধে দেওয়া সংগ্রহ মূল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 14 টাকা ধানের কেজি প্রতি মূল্য হওয়ায় ছোট বড় সব ধরনের কৃষকই লাভবান হবেন। তবে 22 টাকা কেজি দরে মিল মালিকরা সরকারি গুদামে চাল দিতে কতটুকু আগ্রহী হবেন তা নিয়ে বেশ সংশয় রয়েছে। জুলফিকার আলী রিপোর্ট। বাজারে ধানের দরে চলছে ভয়াবহ মন্দা বেশ আগে থেকেই। 1 মণ ধান নাকি এখন পাওয়া যায় 400 টাকারও কমে। এই হিসেবে প্রতি কেজি ধানের দাম দাঁড়ায় 10 টাকা। তার চেয়ে 4 টাকা বেশি ধরে সরকার এর সংগ্রহ মূল্য 14 টাকা বেঁধে দেয় 1 মণ ধানের দাম হবে 560 টাকা। কৃষি বিশেষজ্ঞরা হিসেব কষে এই তথ্য দিয়ে বলছেন ছোট কৃষকদের এবার কেজি প্রতি ধান ফলাতে ব্যয় হয়েছে 12 টাকা, আর বড় চাষিদের এই ব্যয় 9 থেকে 10 টাকার মধ্যে। তাই ছোট বড় সব চাষিরাই এবার লাভবান হতে পারবেন সরকারের ঘরে ধান দিয়ে। তবে সমস্যা দেখা দিতে পারে 22 টাকা কেজিতে চাল পাওয়া নিয়ে। 1 মণ চাল পেতে গেলে 1.5 মণ ধান লাগে, সেই হিসাবে 21 টাকা ধান হয়। তো এই যে আর 1 টাকা মার্জিন করা হয়েছে, আমার কাছে মনে হয় এই মার্জিনটা বেশ কম আর কি। কারণ ব্যবসায়ীরা তো কৃষকের কাছ থেকে চাল নিয়ে আসবেন, হয়তো মিলের কাছে আর কি বিক্রি করবেন। সুতরাং মিলার এবং ব্যবসায়ীদের যে মার্জিনটা, এই 1 টাকার মার্জিনটা আর কি আমার কাছে মনে হয়েছে আর কি লো। অবশ্য সরকার যে দামেই চাল কিনুক না কেন, বাজারে তা কি দরে পাওয়া যাবে তা নিয়েই মূলত মাথা ব্যথা সাধারণ মানুষের। আর এ বিষয়টি অনেকখানি নির্ভর করবে সরকারের বোরো ধান চাল সংগ্রহ অভিযান কতটুকু সফল হয় তার উপর। বাজারে কতটা থাকবে সেটা নির্ভর করবে যে সরকার দামটা বেঁধে দিলেও তো হলো না। এখন এই দামে সরকার যথেষ্ট পিক আপ করতে পারবে কিনা আর কি, সরকার সংগ্রহ করতে পারবে কিনা, তার উপরে নির্ভর করে যে আদৌ দামের উপরে প্রভাব পড়বে কিনা। এবং সেটা আলটিমেটলি নির্ভর করছে যে সরকারের ধারণ ক্ষমতা কতটা আছে আর কি, সরকারের যে গুদাম এবং সরকার কত তাড়াতাড়ি কিনে আবার এটা বাজারে ছেড়ে দিতে পারবে, যাতে সরকার আরো বেশি আর কি কিনতে পারে আর কি। সরকারের যে ক্ষমতা আছে তার বাইরেও, হয়তো ধারণ ক্ষমতার বাইরেও কিনতে পারে। আর এই সংগ্রহ অভিযান সফল করতে হলে সরকারি প্রশাসনেরও স্বচ্ছতা আনা দরকার বলেই মনে করেন এই কৃষি অর্থনীতিবিদ। জুলফিকার আলী, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা এর মধ্যেই জেনে গেছেন সরকার আজ ধান ও চালের দাম ঠিক করেছে। যাদের জন্য দাম নির্ধারণ, সেই কৃষকদের প্রতিক্রিয়া জানতে আমরা এখন সরাসরি যোগ দেব নওগাঁয় কীর্তিপুর ইউনিয়নের কৃষক হামিদুর রহমান মন্টুর সাথে। যদিও সরকারি এই সিদ্ধান্তের খবর এখনো কৃষকদের কাছে সেইভাবে পৌঁছায়নি।
জনাব মন্টু, জি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি পাচ্ছি। আপনি তো এর মধ্যে হয়তো জেনেছেন যে সরকার ধান ও চালের দাম ঠিক করেছেন। তো ধানের দাম কেজি প্রতি ঠিক হয়েছে 14 টাকা আর চালের দাম 22 টাকা। তো আপনার বিবেচনায় কি মনে হচ্ছে দাম কেমন হলো? সরকারের এই নির্ধারিত দামটা ঠিকই ছিল যদি কৃষক সরাসরি বাজারে বিক্রি করতে পারত। তো আপনার আর এই ধানটা তো সরকারের গোডাউনে আমাদের দিতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আছে, সেই শর্তগুলা পূরণ করে দিতে গেলে এই দামে আমাদের কিছুই টিকবে না। তো কত দাম হলে ঠিক হতো বলে আপনার মনে হয়? সরকারের শর্ত অনুসারে যেভাবে আমাদের ধান দিতে হবে সেই হিসাবে যদি ধানের দামটা 17 থেকে 18 টাকা হতো এবং চালের দামটা যদি 22 থেকে 24 টাকা হতো তাহলে আমাদের কিছু টিকতো। ধন্যবাদ মন্টু সাহেব। কথা বলছিলাম নওগাঁর কীর্তিপুর ইউনিয়নের কৃষক হামিদুর রহমান মন্টুর সাথে। নগরীর বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বিদ্যুৎ সচিব, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে তেজগাঁও কার্যালয়ে জরুরি তলব করে তিনি এ নির্দেশনা দেন। আশরাফুল হকের রিপোর্ট। 5 দিনের সৌদি সফর শেষে প্রথম দিন অফিস করতে গিয়ে প্রধানমন্ত্রী জরুরি তলব করেন বিদ্যুৎ সচিব, ওয়াসা, ডিপিসিসি ও টেস্কোর ব্যবস্থাপনা পরিচালককে। বৈঠকে তিনি চলতি বিদ্যুৎ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেন বিভিন্ন জায়গায় পানির সরবরাহ ও গন্ধযুক্ত পানি নিয়ে। নির্দেশ দেন চলতি বড় মৌসুমকে সামনে রেখে নগরের সরবরাহ কমিয়ে সেচের জন্য যে বিদ্যুৎ দেওয়া হচ্ছিল তা আবারও স্থানান্তর করে নগরের সরবরাহ বাড়াতে। লোডশেডিংয়ে আগাম তথ্য বাংলাদেশ বেতার ও টেলিভিশন, সংবাদপত্র এবং মসজিদে মাইকিং করে জানিয়ে দেয়া, পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করতে ওয়াসাকে চাহিদা মোতাবেক বিদ্যুৎ দেয়া, পিক আওয়ারে ওয়াসাকে নিজস্ব জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহ অব্যাহত রাখা, রাজধানীর গন্ধযুক্ত পানির কারণ নষ্ট পাইপ উল্লেখ করে নষ্ট হয়ে যাওয়া পাইপ প্রতিস্থাপন করা, সায়দাবাদ পানি শোধনাগার ফেজ 2 এবং পাগলা পানি শোধনাগারের কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দুপুর 2:30 থেকে তিনি প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। পরে প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব মাহবুবুল হক শাকিল এসব তথ্য জানান। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উন্নয়ন গবেষক আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান আগামীকাল সোমবার এ ব্যাপারে জানানো হবে। গত আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্তকারী এজেন্সি, প্রসিকিউটর এবং ট্রাইব্যুনাল গঠন কবে হবে তা নিয়ে অস্পষ্টতা এখনো কাটেনি। এর আগে বলা হয়েছিল এই সপ্তাহেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রোববার ইঙ্গিত দিলেন সহসা বিচার প্রক্রিয়া শুরু না হবার। বিস্তারিত মুস্তফা খন্দকারের রিপোর্টে। আজকের সভায় আমরা অনেক দূর এগিয়েছি। তা আজকের সভাটা এই পর্যন্ত মুলতবি করা হয়েছে এবং অফিসিয়ালি আগামীকাল আপনাদের সম্মুখে আমাদের আইন মন্ত্রণালয় থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে আমরা আপনাদেরকে অফিসিয়ালি আগামীকাল জানিয়ে দেব। এই বক্তব্য 18 এপ্রিল রোববার সন্ধ্যায় আইনমন্ত্রীর বাসায় বৈঠকের পর। আজকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় চলে যাচ্ছিলেন বাইরে কনফারেন্সে, পূর্ব নির্ধারিত কনফারেন্সে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখতেন হজে যাচ্ছেন। বিভিন্ন কারণে আজকে এটা আপনাদের কাছে নামগুলো ঘোষণা দেওয়া যাচ্ছে না। আর পরদিন 19 এপ্রিল সোমবার আইন প্রতিমন্ত্রীর বক্তব্য এটি। এসবের বাইরে আইনমন্ত্রী বিভিন্ন সভা সেমিনারে সাংবাদিকদের একাধিকবার জানিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার এই মাসে শুরু হবার কথা। তিনি বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে 1973 সালের ওয়ার ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী এদের বিচার হবে। আর এসব বিষয় নিয়ে দফায় দফায় সভা হয়, চূড়ান্ত করা হয় প্রসিকিউটরদের নাম। এই পটভূমিতে নতুন ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এটাকে আরো কত বাড়ানো যায়, কি করা যায়, আমরা চিন্তা ভাবনা করছি। ফট করে একটা দিয়ে দিলাম 5 জনের, 6 জনের, 7 জনের। আমরা এটা চিন্তা করছি যে কারণ সারা বাংলাদেশ ব্যাপী এটা তো আমাদের দরকার না, সেই জন্য আমরা খুব এটা আরো চিন্তা ভাবনা করছি যে আরো কিভাবে এটাকে কতজন নিলে পরে কি হবে, ভালো হবে, এগুলো আমরা চিন্তা করছি। তো মুশকিল, এটা বলা মুশকিল। বলা হয়েছিল আইনমন্ত্রীর বিদেশ সফরের পরই চূড়ান্ত হবে সবকিছু। তিনি ফিরেছেন প্রধানমন্ত্রীও, কিন্তু বিচার শুরু হবার কোনো তথ্য পাওয়া গেল না। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি বাদশার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে